আপনার ফোন মেমোরি ফুল হয়ে আছে, ফোন দিন, দিন হ্যাং হয়ে যাচ্ছে। অথচ আপনার ফোন মেমোরিতে কোনো কিছু ভিডিও অথবা অডিও নেই অথবা অন্য কোনো অ্যাপস ডাউনলোড করা নেই। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে অল্প কিছু কাজ করতে হবে। তাহলে আপনার ফোনটি আবার আগের গতিতে চলে আসবে এবং আপনার ফোন মেমোরি ফাঁকা দেখাবে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। প্রথমে চলে আসবেন আপনার গ্যালারিতে। গ্যালারিতে আসার পর গ্যালারির উপরে আসবেন। গ্যালারির উপরে দেখবেন এখানে একটা বিন অপশন আছে, একটা ডাস্টবিন একটা আছে। এখানে বিন, এই বিনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে এখানে অনেক ছবি আপনার জমা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে এখানে ইমপ্লিটি, এই ইমপ্লিটিতে ক্লিক করবেন। ইমপ্লিটিতে ক্লিক করার পর আপনি ইমপ্লিটি ক্লিক করে দিবেন। ইমপ্লিটি ক্লিক করে দিলে দেখবেন যে এখানে যতগুলো ছবি অথবা ভিডিও অথবা যা কিছু আছে এগুলো সব ডিলিট হয়ে যাবে। কারণ এই বিনে আপনি অনেক ছবি অথবা ভিডিও অথবা যেকোনো কিছু ডিলিট করলেই আপনার এই বিনে এসে জমা হয়ে থাকে। এখান থেকে আপনি রিকভারি করতে পারেন, আবার এখান থেকে আপনি সম্পূর্ণভাবে ডিলিট করে দিন। কারণ আপনি যে ভিডিওগুলো ডিলিট করেন সেগুলো সম্পূর্ণভাবে ডিলিট হয় না। আগে বিনে এসে জমা হয়ে থাকে। সেক্ষেত্রে আগে এখানে ডিলিট করে দিবেন। তারপরে যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনি চলে আসবেন সেটিংয়ে। সেটিংয়ে আসার পর আপনি চলে আসবেন এই অ্যাপস অপশনে। এই অ্যাপস অপশনে ক্লিক করবেন। অ্যাপস অপশনে আসার পর এখানে দেখবেন এই আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোর একটা সিরিয়াল দেখতে পারবেন। এখানে সি অল দেখতে পারবেন। এখানে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপসগুলো এখানে শো করাবে। দেখতে পাচ্ছেন যতগুলো আপনার ফোনে অ্যাপস আছে সব অ্যাপসগুলোই শো করাচ্ছে। এখন আপনি এখানে দেখে নিতে পারেন কোন অ্যাপসটি কত এমবি নিচ্ছে এবং এখানে সম্পূর্ণ এমবিগুলোর আপনি একটা গড় হিসাব করবেন যে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসে কত এমবি টোটাল নিয়েছে। সেই হিসাবে আপনি যদি হিসাব করে দেখেন আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপসেরই এমবিগুলো হিসাব করে যদি আপনার ফোন মেমোরি ফুল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে এই অ্যাপসগুলো কিছু ডিলিট করে দিতে হবে। তাহলে আপনার ফোন ক্লিয়ার হবে। তাহলে আপনার ফোন মেমোরি ফাঁকা দেখাবে। এরপর এখানে আপনি যদি দেখেন যে আপনার ফোন মেমোরি স্টোরেজ অনুযায়ী আপনার এখানে অ্যাপস ততগুলো এমবি নিচ্ছে না, সেক্ষেত্রে আপনি ব্যাক হয়ে আসবেন। তারপর আপনার চলে আসবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর উপরে চলে আসবেন। এখানে দেখবেন যে আপনার যে জিমেল অ্যাকাউন্টের যে লোগোটা আছে এই লোগোর উপর ক্লিক করবেন। তারপর এখানে চলে আসবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে চলে আসবেন। এখানে আসার পরে এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। এই ম্যানেজে ক্লিক করবেন। এই ম্যানেজে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ইনস্টলড আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে নট ইনস্টলড ক্লিক করবেন। এখানে আসে দেখবেন যে আপনি অনেক অ্যাপস আনইনস্টল করে দেন কিন্তু সেগুলো সম্পূর্ণভাবে আনইনস্টল হয় না। সেক্ষেত্রে আপনি যে অ্যাপসগুলো ইনস্টল করেছেন আগে সেগুলো এখানে একটা সিরিয়াল চলে আসবে। তারপর আপনি সেগুলো সবগুলো টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে এখান থেকে ডিলিট করে দিবেন। তারপর আপনি দেখতে পারবেন যে আপনার ফোন মেমোরি অবশ্যই ফাঁকা হয়ে যাবে। ফোন মেমোরি ফাঁকা থাকলে অবশ্যই আপনার ফোনের গতি বেড়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি উপকারে আসবে। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন। যারা চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।